না আমি হরেন বাজারে পিছন থেকে হরেন বাজাচ্ছি, সে আমার গাড়ি চেক করছে, আমি বলছি আমার পেপার চেক করবে, তার কারণে আমি গাড়ি আমার চেক করছি। যদি হরেন দিও থাকি তাহলে একবার তো হরেন দেওয়া যাইতেই পারে, কারণ সামনে কিছু করলে তো হরেন অবশ্যই একবার দিতে হবে। কিন্তু এমন তো না যে আমি হরেন বাজাইতেছি সে আমাকে মামলা দিবে। আমি জানতাম না, প্রথম কথা হলে আমি জানতাম না দ্বিতীয়বার আমি হরেন বাজাই নাই। তাহলে আমি কি তাহলে মিথ্যা কথা বলছি না? হ্যাঁ অবশ্যই আগে থেকে, কারণ হুট করে আপনারা আজকে ধরে কিন্তু ক্যাম্পিং চলছে। জানি না হয়তোবা আগে হয়েছে কিনা জানি না, কিন্তু আমি তো আজকে এখানে প্রথম আসছি। আমি ড্রাইভিং লাইসেন্স যখন আপনি নিয়েছেন তখন কি জানতেন না যে অযথাই হর্ন বাজানো? না অযথা, অবশ্যই অযথাকে হরেন কেন বাজাইবে, রাস্তাঘাটে অযথা হরেন কেন বাজাইবে? কারণ এটা অযথা হরেন বাজাইলে শব্দ দূষণ তো হবেই। হ্যাঁ আপনাকে এখন আটক সে বলছে আমি হরেন বাজাইছি, একবার দুইবার তো হরেন বাজাই দিবে, কারণ রাস্তাঘাটে যাত্রী লোকজন পড়তেছে, পদচারী পারাচার হইতেছে, গাড়ি আসতেছে, একবার দুইবার তো হরেন বাজাইতেই পারে। এটা তো আগে থেকে যদি সতর্ক করতো বা দুই একবার সংকেত দিত তাহলে আমার মনে হয় বেটার হইতো, কিন্তু সে আমার হুট করে যদি করতেছে। এটা আপনি নিয়ে যান, এইটি নিয়ে যান, আমার প্রমাণ দিয়ে শুনেন, আমাকে প্রমাণ দিয়ে। সরি 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 আমি আপনাকে, আপনি যেটা বলবেন সেটাই ঠিক। আমাদের জনগণের কোনো কথার মূল্য নেই, তাহলে তো আপনি গায়ের দিকে এটি করবেন, এটা আইন কিসে? সাইড থেকে হরণ বাজিয়েছে, সেটা তো আমার দোষ না। আমি যদি বাজিয়েতাম তাহলে আমি অন্যায় স্বীকার করে নিতাম, যে সরি বলতাম, ঠিক আছে আমি অন্যায় করেছি। এখানে হরণ বাজানোর বিষয় তো মাইক দিয়ে বলতেছে, আমি শুনতেছি। আর আমি একটা নতুন ড্রাইভার না যে আইন কারণ আমি মানবো না বা চিনবো না বা জানবো না। 2500 টাকার মামলা। বই বিশ্বের বা অন্য কোথাও এরকম নাই। আমি ঢাকা মেডিকেলের সামনে থাকি, একটা বড় হাসপাতাল, ওখানে একটা বার্ন ইউনিট, এরপরও ধরেন একের পর এক 8 থেকে 10টা, যেখানে যাত্রীও থাকে না, যেখানে ভিতরে কোনো রোগীও থাকে না, অথচ হরেন দিয়াই যায়। এই ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায় সরকারের থেকে আমার আকুল আবেদন, এবং আপনাদের মাধ্যমে সবার কাছে আকুল আবেদন যাতে এটা বন্ধ হয়।